কুত্তা নিয়ে ভিডিও করা কাফিও আজ লেখক। হা, এটাই বাস্তব। কুত্তা কয়েল নিয়ে ভিডিও করা উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক প্রিয় কাফি ভাই এবারের বই মেলায় একটি বই নিয়ে এসেছেন নুরুজ্জামান কাফি, যার নাম বাঙালিকে বোকা বানানোর 203টি উপায়। প্রাক্তন দিয়েও যে ব্যবসা করা যায় এটা জানলে অনেক আগে থেকেই আমিও কুত্তা আর কয়েল ধরিয়ে ভিডিও বানানো শুরু করতাম। রেগুলার কুত্তা আর কয়েল নিয়ে ভিডিও করা কাফি এখন অনেক স্মার্ট। সুদিন আসছে, ছাত্রলীগও নাই, এখন আছে বৈষম্য কাফি। কাফি নামের একজন অনলাইন ব্লগার দেখলাম বই মেলায় নারীদের সাথে ছবি তোলায় অনেক এগিয়ে আছে। এই দেশে যারাই নারীদের কাছে অধিক জনপ্রিয় তারাই কোনো না কোনো ভাবে নারীর অধিকার আদায় নামক নোংরামি খেলায় মেতেছে। কাফি ছবি তুলতে আসা মেয়েদের জিজ্ঞেস করছে ফুল কোথায়, শাড়ি কোথায়। সে নিজে ফেসবুকে ভিডিও করে নারীদের আমন্ত্রণ জানাচ্ছে যেন মেয়েরা শাড়ি পরে আসে, ফুল নিয়ে আসে। তার লেখা বই আমার হয়তো কোনোদিনও পড়া হবে না, না শুধু আমার না, আসলে তেমন কারোরই পড়া হবে না। তাও দেখবেন এরা মাস শেষে বেস্ট সেলার হয়ে গেছে। গত এক দশকে বাঙালির বই কেনার প্রবণতা বাড়লেও কমেছে বই পড়ার ইচ্ছা এবং রুচি। এই সকল নামধারী লেখকরা এর প্রধান কারণ। নুরুজ্জামান কাফি, কাফি ভাই নামে যিনি অধিক পরিচিত, দুটি কুকুর সাথে নিয়ে মশার কয়েল জ্বালিয়ে কন্টেন্ট তৈরির মাধ্যমে জনপ্রিয় হয়েছেন তিনি। আলোচনায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও। তবে এবার ভিন্ন কারণে আলোচনা সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। 2025 সালের অমর একুশে বই মেলায় আলোর ঠিকানা নামের এই স্টলে বিক্রি হচ্ছে নুরুজ্জামান কাফির লেখা দুইটি বই। স্বাভাবিকভাবে কাফির লেখা বই দুটি কিনতে স্টলে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত। সেখানেই বাধে বিপত্তি। বই কিনতে আসা এক নারী ভক্তকে ফুল দেওয়া নিয়ে কাফি হয়ে উঠেছেন আলোচনা সমালোচনার মধ্যমণি। এছাড়াও নারী ভক্তদের সাথে তার অতি মাখামাখি স্বাভাবিকভাবে মেনে নেননি অনেকেই, নানা নামে আখ্যায়িত করেছেন তাকে। অন্যদিকে বেশ কয়েকটি ফেসবুক পোস্ট এবং ভিডিওর মাধ্যমে নিজের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করেছেন নুরুজ্জামান কাফি। তবে সেসব মানতে নারাজ নেটিজেনরা, বইয়ে দিচ্ছেন সমালোচনার ঝড়।